আসসালামু আলাইকুম। ফুলজুরি ব্লাড ডোনেট অ্যাসোসিয়েশন বাংলাদেশের বিভিন্ন জেলায় সন্দ্বীপ, চট্টগ্রাম, নোয়াখালী, ঢাকা সহ বিভিন্ন জেলায় কাজ করে আসতেছে। এখন আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রাম অবস্থানরত সুবর্ণচর উপজেলা সমিতির মানবিক সহায়তা টিম। দুইটা টিমের একসাথে যুক্ত হয়ে কাজ করার মাধ্যমে কালকে রাতে সুবর্ণচর থেকে আমার কাছে একটা ফোন আসে। সুবর্ণচরের একটি রুগী আপনার খুবই বাজে অবস্থা এবং বাচ্চার বাপে ঢাকায় দীর্ঘদিন নোয়াখালীতে রুগী চিকিৎসা করার পরে, বাচ্চাকে চিকিৎসা করার পরে ওনারা ঢাকায় নিয়ে গেছে। 3 দিন ঢাকা প্রাইভেটে রাখার পরে প্রায় 80,000 টাকা বিল আসার পরে উনি একেবারে মানে আর্থিক খারাপ হয়ে পড়ার পরে নোয়াখালীর থেকে আমার একটা বড় ভাই ফোন দেওয়ার পরে আমরা বলছি ঠিক আছে আপনি নিয়ে আসেন। আমরা যতটুকু কামাল ভাই ফোন দেয়, পরে আমরা বলছি যে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব। কালকে রাতের প্রায় 12:30 বাজে ওনারা চট্টগ্রাম আসে, পলিটেকনিক্যাল থেকে আমাকে ঘানিতে উঠাই। সাথে আমাদের এই সুবর্ণচর উপজেলা সমিতির মানবিক সহায়তা টিমের সদস্য এবং ফুলজুরি ব্লাড ডোনেট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সোহেল সহ আমরা দুইজন একসাথে মেডিকেলে আসি। ওনার বাচ্চাকে মেডিকেলে ইমার্জেন্সিভাবে ভর্তি সহ ওনার 8 নম্বর ওয়ার্ডে যতটুকু প্রয়োজনীয় চিকিৎসা ট্রিটমেন্টের প্রয়োজন এবং ডাক্তারদের সাথে কথা বলে ওনার বাচ্চার দুইটা জটিল সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন। একটা হচ্ছে বাচ্চার ফুসফুসে পানি, আর একটা হচ্ছে ওনার বাচ্চার পেটের সম্ভবত আঁতুড়ে পেঁচাই গেছে। তো প্রথমে ওনার অপারেশন করানোর জন্য ফুসফুসে পানি কমাইতে হবে। ডাক্তাররা অনেক চেষ্টা করছে, ঢাকায় নোয়াখালী অনেক চেষ্টা করছে, ওষুধের মাধ্যমেও পানি কমাইতে পারে নাই। সেই সুবাদে আজকে আমাদের তত্ত্বাবধানে এবং ডাক্তারদের সহযোগিতায় ওনার ছেলের প্রাথমিকভাবে ফুসফুস বরাবর একটি ছিদ্র করে এই পানি বের করার জন্য একটি পাইপ দেওয়া হয়েছে। আমরা ওনার ছেলের সুস্থতা কামনা করছি। আমাদের প্রথম শুরু থেকে রাত 12:30 থেকে শুরু করে আমাদের এই সুবর্ণচর উপজেলা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ফুলজুরি ব্লাড ডোনেট অ্যাসোসিয়েশনের এই প্রধান উপদেষ্টা আবু জাফর মোহাম্মদ উমর ফারুক স্যার, আমাদের সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রামের এই মানবিক সহায়তা টিমের ভাইস চেয়ারম্যান হেলাল ভাই, মানবিক করিম ভাই, আমাদের সম্মানিত উপদেষ্টা ফুলজুরির সম্মানিত উপদেষ্টা ওনারা, তারপরে সুবর্ণচর উপজেলা সমিতি মানবিক সহায়তা টিমের আহ্বায়ক আনোয়ার ভাই সহ ওনারা আমাদের এবং রুগীর সার্বক্ষণিক খোঁজখবর রেখেছেন। আজকে এখন পর্যন্ত ওনারা দেখতে এসেছেন, আমাদের সাথে যোগাযোগ রেখেছেন। তার পাশাপাশি আমাদের সুবর্ণচরে ক্যান্সার আক্রান্ত আয়েশা চট্টগ্রাম মেডিকেল নতুন বিল্ডিংয়ের 5 তলায় চিকিৎসাধীন রয়েছেন। আমরা তো আয়েশার সাথে দেখা করতে পারি নাই, আমরা আয়েশার বাবার সাথে কথা বলেছি, আমরা আশ্বাস দিয়েছি। তার পাশাপাশি সুবর্ণচরের আরও একটি রুগী রয়েছেন আমাদের সুবর্ণচর উপজেলা সমিতির মানবিক সহায়তা টিমের আহ্বায়ক হেলাল ভাইয়ের আত্মীয় সম্ভবত পরিচিত, ওনাকে দেখলাম। আমাদের সুবর্ণচর 7 নং চরকলাক 7 নং ওয়ার্ড মানিউদ্দিন ভাইয়ের রেফারেন্সে আমরা একটা রুগীর সন্ধান পাই। ওনার আগামীকালকে অপারেশন, একটা 22 বছরের মেয়ে। আমরা ওনাকে ব্লাড সহ খোঁজখবর নিয়ে ওনার কালকে 2 ব্যাগ ব্লাড লাগবে, ও নেগেটিভ ব্লাডের ব্যবস্থা করি এবং ওনার এই শারীরিক খোঁজখবর নিয়ে এবং কালকে অপারেশনের সময় আমরা যতটুকু পারবো আমাদের টিম ওনার পাশে থাকবে।